আপনারা দেখছেন পজিটিভ বার্তা। আজ আমরা উপস্থিত হয়ে গেছি আইকনিক ইভেন্ট প্ল্যানার আয়োজিত এক ফটোগ্রাফি এক্সিবিশন 2025-এ, এবং এখানে আছেন শ্রীযুক্ত অনুপম হালদার মহাশয়। আপনারা প্রত্যেকেই জানেন যে অনুপম হালদার মহাশয় হচ্ছেন জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু তার সাথে তার কিন্তু ভীষণ একটা প্যাশন আছে ফটোগ্রাফির উপর, এবং তার উদ্যোগে এই ফটোগ্রাফি এক্সিবিশন এবং বিভিন্ন ক্যাটাগরিতে ফটোগ্রাফি এক্সিবিশন হয়েছে। সেখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে সম্মানিত করা হচ্ছে, তাদের প্রাইজ দেওয়া হচ্ছে। আসুন এই ধরনের এক অনিন্দ সুন্দর ফটোগ্রাফি এক্সিবিশন, যেখানে নতুন ফটোগ্রাফার্সদের আরও উৎসাহ দেওয়া হয় যাতে তারা আরও সুন্দর সুন্দর ছবি তোলেন, এবং সেটা এক্সিবিশন করার আরও নতুন একটা ক্ষেত্র, একটা নতুন স্পেস, নতুন জায়গা দেওয়া হয়, সেটা দেখি পজিটিভ বার্তার সাথে। চিত্রগ্রাহক বন্ধুরা ছিলেন, ফটোগ্রাফার বন্ধুরা ছিলেন, সাংবাদিক বন্ধুরা ছিলেন, এবং গতকাল অনুপম স্যারের কথা আমি শুনছিলাম, সেখানে আমার বারবারই মনে হয়েছে দ্য ম্যান হু ইজ ফুল অফ হোপ, ভীষণ আশাবাদী একজন মানুষ। কারণ তার কথাতেই আমরা পেয়েছি যে আজকে বিন্দু হওয়ার জন্য নয়, মানুষটার জন্য শিহরিত হয়ে। হ্যাঁ, এবং সব থেকে বড় কথা যে এখানে একটু অনন্যভাবে, একটু ডিফারেন্ট ওয়েতে ভাবনাটা রয়েছে। দেখুন, সেখানে উত্তরীয়টাও যেরকম ওই ক্যাডবেরি কালারের রয়েছে, সঙ্গে কিন্তু একটা ক্যাডবেরি দেওয়া হয়ে যায়। আমি এই ক্যাডবেরির বাংলা ভার্সনের যে বিজ্ঞাপনী ভয়েসটা, সেটা আমার টোটাল কৃতিত্বটা এই সাথী সরকার অ্যান্ড টিমের তরফে যায়। যারা যারা হাত খালি রয়েছে, আমি বলবো একটু হাততালি দিতে। যাদের ক্যামেরা আছে দিতে পারবে না, কিন্তু হাত যাদের দিতে। আইকনিক ইভেন্ট প্ল্যানারের ডিরেক্টর ম্যাডাম সাথী সরকার, স্যার অনুপম হালদার তুলে দিচ্ছেন। লাগছে না আপনাদের যে যাদের উদ্যোগে আজকে একটা অন্য মাত্রার ফটোগ্রাফি এক্সিবিশন কলকাতা দেখছে, তাকে কেন সম্মানিত করা হচ্ছে? তো তাকে সম্মানিত করা হচ্ছে কারণ তার ভাবনা পেছন থেকে প্রচণ্ডভাবে কাজ করেছে সবার। তার সঙ্গে যে টিম আজকে এই ফটোগ্রাফিক এক্সিবিশনকে অন্য মাত্রায় এনে দিয়েছে, আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, আজকে তার রিভিউ আমরা শুনেছি। তো তার অনুরোধে কয়েকজনের নাম না বললেই নয়, পুরোভাগে বলি। আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে সবসময় যিনি এগুলোতে কোঅর্ডিনেট করে এক ছাতার তলায় নিয়ে আসার জন্য মিটিং করেছেন বারবার, দেখেছি, তার নাম মৃত্যুঞ্জয় বাবু, মৃত্যুঞ্জয় রায়। ওনার নামে একটা জোরে হাততালি দেওয়া হোক। দ্বিতীয় যে নাম মৃত্যুঞ্জয় বাবুর সঙ্গে ছায়াসঙ্গী হয়ে লেগে থাকতে দেখেছি, সাথী বারবারই বলে তার কথা, তার নাম হলো, তাকে আমরা সবাই সন্তু বলে জানি, তার নাম হলো দিলীপ জালা। দিলীপ, সন্তুকে বলবো একবার সামনে আসতে, সবার সামনে। হ্যাঁ, সামনে
তো হ্যাঁ, আরও অনেকেই আছেন, কিন্তু আমার তো অত নাম মনে নেই। তো প্রলয় এবং তুহিন, যাদেরকে আমি দেখেছি রাত পর্যন্ত শুটিং করছে, সাথী পেছনের এডিটিং রুমে এডিট করছে প্রলয়, এডিটিং টিমে এডিট করছে তুহিন। তুহিন কোথায়? আচ্ছা, হ্যাঁ, তুহিনকে দেখছি না। তুহিন, আচ্ছা, একটা টিমের সঙ্গে সব সময়ের জন্য জড়িত থাকে যে সঞ্চালন করছেন, দীপেন্দ্রবাবুর জন্য একটা আর মৃত্যুঞ্জয়বাবু যখনই কিছু বলেন, যখনই অনুষ্ঠান হয়, আমি না করতে পারি না। আপনি বলেন যে দুদিনের মধ্যে এখানে আসতে হবে, আমি আজকে দিতে বেছে নিয়েছি। আমি বুঝতে পারিনি যে এরকম এত এত বড় মাপের একটা অনুষ্ঠান হচ্ছে। তো অনুষ্ঠান আমি গিয়েছি আগে, আমার ভালো লেগে যেত। তবে আজকের দিনটা সম্পূর্ণ আলাদা, একটা অন্যরকম হয়। কেননা এখানে 40 জন ফটোগ্রাফারের প্রায় 150টা ছবি প্রদর্শনী হচ্ছে দুদিন ধরে, এবং এখান থেকে 4টে ক্যাটাগরিতে শুনলাম যে ভাগ করে প্রাইজ দেওয়া হবে। তো যারা প্রাইজ পাবেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি এটা বিশ্বাস করি যে যতগুলো ছবি আছে, যারা প্রত্যেকটা ছবি কিন্তু প্রাইজ পাওয়ার যোগ্য। হয়তো এখানে সম্ভব একমাত্র ছেলে একটু বাইরে গেছে, উনি একজন বিচারক। তো উনি বলছেন যে কি টাফ যে ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করা। তো আমার মনে হয় ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করার থেকেও ঠিক আছে, প্রাইজ আমাদের দিতে হয়, তাই দিতে হবে। কিন্তু আমি বিশ্বাস করি মনে প্রাণে যারাই পার্টিসিপেট করে তার প্রত্যেকেই উইনার। কারণ প্রত্যেক ছবির মধ্যে এক নেই, প্রত্যেকেই আমাদের নিজেদের সেই প্যাশন, ধৈর্য। প্রাইজ উইনার বিশ্বদীপ মুখোপাধ্যায়, বড়তালি আমার মনে হয় আরেকটু জোরে হোক। আর হাতে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার স্মারক, সঙ্গে কিন্তু ক্যাটাগরি রয়েছে। সেকেন্ড, থার্ড। স্যার, এরকম একটা ফটোগ্রাফির এক্সিবিশন এবং সেখানে কম্পিটিশনে আপনি যাচ্ছেন, আমি জাজ না, আমি এসেছি জাস্ট গেস্ট হয়ে, আজকে দেখতে এসেছি, ভালো লাগলো। এখানে জাজ আছেন, প্যানেল অফ জাজেস ছিলেন। তো আমার মনে হয় ওনাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়েছে এটাকে জাজ করা, কেননা প্রত্যেকটা ছবি হচ্ছে ফটোগ্রাফি হচ্ছে, প্রত্যেকটা ছবি হচ্ছে ইউনিক। প্রত্যেকেই তাদের নিজেদের প্যাশন দিয়ে, ভালোবাসা, আবেগ দিয়ে ছবিগুলো তুলেছেন। সুতরাং প্রাইজ ডেফিনেটলি 4টে ক্যাটাগরিতে প্রাইজ দেওয়া হয়েছে, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ছবি প্রাইজ পাওয়ার যোগ্য। এবং যারা যে সমস্ত ফটোগ্রাফার, 40 জন ফটোগ্রাফার, ওনারা এত কষ্ট করে ছবিটা সংগ্রহ করে আজকে প্রদর্শনী দিয়েছেন, 40 জনকে আমি স্যালুট জানাই। এবং যারা প্রাইজ পেয়েছেন তারা ডেফিনেটলি অন্যদের থেকে হয়তো 19-20 তফাৎ, সেটাই প্রমাণ করে তাদের নিশ্চয়ই কিছু একটা এক্সট্রা, যেটা ওনাদের একটু পার্থক্য করে দিয়েছে। প্রত্যেক যারা প্রাইজ পেয়ে তাদের প্রত্যেকে আমার আন্তরিক অভিনন্দন রইল। এবং এই ইভেন্টটার জন্য যারা ইভেন্ট অর্গানাইজ করেছে, একটা আমার মনে হয় যে ইয়াং জেনারেশন, নেক্সট জেনারেশনের কাছে একটা ভালো একটা সুযোগ করে দিয়েছেন এই জিনিস দেখার জন্য। আজকে ফটোগ্রাফি এক্সিবিশন 2025 সম্পন্ন হলো এবং বিভিন্ন ক্যাটাগরিতে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছে। কি বলবেন, কীরকম ফটোগ্রাফি এক্সিবিশন হয়েছে, আপনার এক্সপিরিয়েন্স? কলকাতার বুকে সংস্কৃতিপ্রেমী কলকাতাবাসী একটা নতুন আঙ্গিকে ফটোগ্রাফিক এক্সিবিশন দেখল, যেটা শুরু হয়েছে গতকাল। খুব একটা গম্ভীর পরিবেশে যে ফটোগ্রাফিক এক্সিবিশনগুলো বিভিন্ন জায়গায় আমরা সচরাচর দেখে থাকি, সেই সমস্ত রীতিকে ভেঙে দিয়ে একটা আড্ডার পরিবেশ, একটা গানের পরিবেশ, বিভিন্ন বিদগ্ধ লোকদের, ভারতবর্ষ বা পৃথিবীতে পুরস্কৃত বিভিন্ন লোকেদের আলাপচারিতার মধ্যে দিয়ে এক আলোকোজ্জ্বল ফটোগ্রাফি পরিবেশ যেটা গ্যালারি গোল্ডে হলো, এটা এক্সিবিশন জগতে একটা নতুন ধারা প্রচলিত করলো। এবং এই এক্সিবিশনে প্রায় যেটুকু তথ্য জানা গেছে 250-র ওপর ফটো
গ্রাফ জমা পড়েছে ফটো আর্টিস্টদের কাছ থেকে। 110টার উপর এক্সিবিট হয়েছে, আর বিভিন্ন ক্যাটাগরিতে নিয়ার অ্যাবাউট 45 পিপিল আর কি পুরস্কৃত হয়েছে। তো যারা হয়নি তাদের জন্য আমার এটাই বার্তা, আগামীতে এই আইকনিক ফটোগ্রাফ, আইকনিক ইভেন্ট প্ল্যানার আর যে প্রজেক্টটা আনতে চলেছে সেটা উন্মুক্ত বিরাট কোনো প্রান্তরে সারা বিশ্বের সমস্ত কান্ট্রির ফটোগ্রাফারদের নিয়ে একটা বড় এক্সিবিশন করবে, এবং সেটা একটা বিরাট মাপের একটা বিপ্লব হবে। তো সেই উৎসাহে আমরা প্রতিদিন দেখলাম সেই দুপুরবেলা থেকে রাত পর্যন্ত, আমার আসতে যদিও বিকেল 5:30 হয়ে গেছে, মানে গিজগিজ করছে, প্রত্যেকে উদ্দীপিত। তো এইভাবেই তো সমাজে আর্টের আন্দোলন, এইভাবেই তো সমাজে শিল্প এবং শিল্পীকে পাশাপাশি দাঁড় করিয়ে দেয়। এইভাবেই মোবাইলের বা যন্ত্রমানবের ভালো দিকটা বাদ দিয়ে খারাপ দিকে থেকে আমাদেরকে মুক্ত করতে সাহায্য করে। এইভাবেই হয়তো আমরা এআইয়ের বিরুদ্ধে লড়তে পারবো, এইভাবেই বুদ্ধিমত্তা বিকশিত হবে এবং এক্সিবিশন সমাজের এমন একটা প্যারামিটার হিসেবে বিবেচিত যেটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো তার চিন্তা নেই।